হাই বন্ধুরা, গুড মর্নিং। সবাই কেমন আছো? আমি একটা ছোট্ট নতুন ব্লগ ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে এলাম। তো আমি মন্দারমণি গিয়েছিলাম শুটিংয়ের জন্য, তার কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করলাম। আমাদের শুটিং প্রায় শেষ হয়ে গিয়েছিল। শেষ হওয়ার পরে আমরা তখন আমাদের ঠিক ছিল যে ভোরের বেলা আমরা উঠে একটু সমুদ্র দর্শন করতে যাব, জগন্নাথ দর্শন করতে যাব। সেই জন্য আমরা বেরিয়ে পড়লাম। বেরিয়ে চা নাস্তা কমপ্লিট করলাম, করে চলে এলাম জগন্নাথ দর্শনে, নিউ দীঘা। তো আগে প্রায় জগন্নাথ দর্শনের প্রায় মন্দিরের ইচ্ছা প্রচুর ছিল যে মন্দির দেখতে যাব, জগন্নাথ দর্শন করতে যাব, কিন্তু সেটা হয়ে ওঠেনি। কারণ হচ্ছে আমি প্রায় শুটিংয়ে যেতাম, পাশ থেকে গাড়ি করে চলে আসতাম, আমি যেতাম না, মানে সময় হতো না, গাড়ি থেকে আমাদের নামা হতো না, আমরা চলে আসতাম। তো সেদিনকে জানি না জগন্নাথ দেবের দর্শন করার হয়তো জগন্নাথ দেবের ইচ্ছা ছিল। আমরা সেদিনকে সকাল সকাল উঠে চা নাস্তা করে চলে এসেছি জগন্নাথ দর্শনে। মন্দিরের ভিতরে ঢুকেছি, তাও খুব সুন্দর লাগছে, দারুণ করেছে। মানে এত সুন্দর একটা মন্দির দৃশ্য বানিয়েছে। দীঘার মতো জায়গায় মানুষকে আর বাইরে কোথাও সেরকম ঘুরতে যেতে হবে না। মন খারাপ হলেই পুরীর জগন্নাথের মতো দীঘার মন্দিরও ঘুরে আসতে পারো, কাছাকাছির মধ্যে। খুব ভালো লাগবে, আর খুব সুন্দর মন্দিরটা লাগছে দেখতে, খুব ভালো। ওখানে গেলে ভীষণ নিজেকে মন ভালো হয়ে যাবে নিজের। তো আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো প্লিজ কমেন্ট করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করো। আমাকে একটু আমার সাথে একটু থেকো, পাশে থেকো বন্ধুরা। তোমাদের সাপোর্ট আমাকে আরও আগে নিয়ে যেতে সাহায্য করবে। তো এটা হচ্ছে অনেক কিছু ঠাকুর এখানে প্রতিষ্ঠিত করা হয়েছে, যারা মা লক্ষ্মী, বিষ্ণুদেব, জগন্নাথ দেবের তো প্রতিষ্ঠা করাই আছে ভেতরে, কিন্তু ওখানে ছবি তুলতে দেয় না, ছবি তুলতে দিচ্ছে না, যেহেতু ক্যামেরা করতে দিচ্ছে না। তা আমরা বাইরে থেকে ঘুরে ঘুরেই কিছু ছবি, কিছু ভিডিও কালেকশন করেছিলাম। তা খুব ভালো লাগলো, সেই জন্য কিছু ভিডিও বানালাম, তোমাদের সাথে কিছু শেয়ার করলাম। আশা করি তোমাদেরও ভালো লাগবে। তো যাওয়ার আগে বলছি, একটা সাবস্ক্রাইব করে যেও, ভিডিওটা দেখে চলে যেও না। আর তোমরা কেমন ভিডিও চাও প্লিজ কমেন্ট করো। আমি যেহেতু নতুন এসেছি ইউটিউবে, আশা করব আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদেরকে ব্লগ বানিয়ে দেওয়ার জন্য, যাতে তোমরা আমার ভিডিওটা দেখো। এবার আমরা ট্রেনে উঠব, আমাদের দর্শনের কাজ কাছাকাছি হয়ে গেছে, চলে এসেছি ট্রেনে। আমরা বাড়ির পথে, কলকাতার পথে রওনা দিয়েছি। তো টাটা বাই বাই, সবাই খুব ভালো থেকো।